চীন, মিয়ানমার, এবার পাকিস্তান। একের পর এক দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে, ঢাকার এই নতুন কূটনৈতিক সক্রিয়তা কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে? আর বাংলাদেশের এই ধারাবাহিক পদক্ষেপ কি ভারতের জন্য নতুন কৌশলগত বার্তা, নাকি এটি শুধুই জাতীয় স্বার্থে বহুমুখী পররাষ্ট্র নীতির অংশ? আজকের ভিডিওতে জানব বাংলাদেশ পাকিস্তানের সর্বশেষ বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো, কেন এই বৈঠক নিয়ে আঞ্চলিক কূটনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে। গত কয়েক মাস ধরে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ একদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়ছে, অন্যদিকে মিয়ানমার ইস্যুতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আর এবার পাকিস্তানের সঙ্গেও নিরাপত্তা ও স্বরাষ্ট্র খাতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার উদ্যোগ দেখা গেল। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বাংলাদেশ এখন আগের চেয়ে আরও বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। আর ঠিক এই কারণেই ভারতসহ পুরো অঞ্চলের নজর এখন ঢাকার দিকেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির মধ্যে উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, তবে আলোচনার বিষয়গুলো ছিল বেশ গুরুত্বপূর্ণ। দুই দেশ মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা, পুলিশ বাহিনী দক্ষতা বৃদ্ধি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। বিশেষ করে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার রোধে যে সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর হয়েছে, সেটিকে দুই দেশের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, পারস্পরিক সম্মান ও অংশীদারিত্বের ভিত্তিতে সম্পর্ক আরও শক্তিশালী করা হবে। এখানে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। সরকারের মতে এর ফলে শুধু মানুষে মানুষে যোগাযোগই নয়, ব্যবসা বাণিজ্যের নতুন সুযোগও তৈরি হচ্ছে। বৈঠকে একটি মানবিক বিষয়ও গুরুত্ব পায়। পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অনেক মানুষ প্রয়োজনীয় পারিবারিক নথির অভাবে জাতীয় পরিচয়পত্র বা CNIC পাচ্ছেন না। ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ এই সমস্যার দ্রুত মানবিক সমাধানের অনুরোধ জানিয়েছে পাকিস্তানকে। এবার আসি নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গে। বাংলাদেশ পাকিস্তানের সেফ সিটি মডেলের প্রতি আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানের 40টিরও বেশি শহরে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি ও নগর নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশ মনে করছে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বড় শহরগুলোকে আরও নিরাপদ করা সম্ভব হতে পারে। এছাড়া বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের ক্ষেত্রেও পাকিস্তানের সহযোগিতা চাওয়া হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের আলোচনা হয়েছে। বাংলাদেশ আশা করছে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে পাকিস্তান ভবিষ্যতেও সমর্থন অব্যাহত রাখবে। সব মিলে প্রশ্ন উঠছে, এই বৈঠকের রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব কোথায়? দক্ষিণ এশিয়ার বাস্তবতায় ভারত, চীন ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক। তাই বাংলাদেশ যখন একই সময়ে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, তখন আঞ্চলিক পর্যবেক্ষকদের অনেকেই বিষয়টিকে নতুন কূটনৈতিক ভারসাম্যের অংশ হিসেবে দেখছেন। তবে এটাও মনে রাখা জরুরি, বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে বলে আসছে যে তাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা এবং সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ কোনো একটি দেশের বিপক্ষে অবস্থান নেওয়ার পরিবর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রয়োজন ভিত্তিক সহযোগিতা বাড়ানোই বর্তমান নীতির অংশ, এমনটাই সরকারের বক্তব্য। এখন দেখার বিষয়, এই সহযোগিতা ভবিষ্যতে শুধু নিরাপত্তা খাতে সীমাবদ্ধ থাকে, নাকি বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও আঞ্চলিক কূটনীতিতেও আরও বিস্তৃত হয়। কারণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ছোট একটি রাজনৈতিক পদক্ষেপও অনেক সময় বড় পরিবর্তনের সূচনা করে। শেষে আপনাদের কাছে প্রশ্ন, আপনার মতে বাংলাদেশ কি সঠিকভাবে বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, নাকি এতে ভবিষ্যতে নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।